তো বন্ধুরা এখন বাজে রাত 12টা, আর তোমরা তো জানোই আজকে পাপার জন্মদিন। তো এখন আমরা বাবাকে উইশ করতে চলেছি, তোমরাও একটু পাপাকে উইশ করে দিও। তো আমরা শুরু করছি এখন। 3 2 1 স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা। বড় বসা। হ্যাপি বার্থডে টু ইউ। তালি তালি হবে, তালি হবে। সিক্রেট গিফট আছে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, হাত পাতো, হাত পাতো। চোখ খোলা যাবে না। এই দাও চোখ খোলে। চোখ খোলা যাবে না, মা একসাথে দেবো। না তুমি দাও। এই চোখ খুলতে পারবে না? না খুলছে না, তুমি দাও। এ বাবা, ছেলে ওর জমানো পয়সা দিয়ে বাবার জন্যে বাবার প্রিয় একটা খাবার এনে দিয়েছে, আর আমিও একটা চকলেট দিয়েছি, ডার্ক চকলেট। সেটাও অবশ্যই পকেট মারা টাকা থেকেই, এটা বলতে আর লজ্জা নেই, কারণ সবাই একটু একটু মারে আমি জানি, তো যার জন্যে বলেই ফেললাম। পছন্দের দুটো খাবার পেয়ে কেমন বগলতলায় নিয়ে পালাচ্ছে দেখো। আর এটা ছিল পরের দিন সকালবেলা, ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে আর বাবার জন্মদিন। আর পেটুক বাবু দুপুরের মেনু শুনে নাচতেই লেগে গেল। এরপর ও রেডি হয়ে বাবার সঙ্গে স্কুলে চলে গেল, কারণ ওর আজ জিওগ্রাফি পরীক্ষা আছে। আমার যেন মাথাটা ঠান্ডা থাকে সেরকম খেয়াল রাখতে বাকিটা আমি করবো। গরম না তুমিকে গরম করলে মা ঠিক করে দেখি শুনে বার্থডে বেবি ছেলেকে নিয়ে চলে গেছে স্কুলে দিতে, স্কুলে দিয়ে তারপরে যাবে নিজেই বাজার করতে, কি আর করা যাবে। তো ছেলে আর বাবাকে রেডি করে বার করতে গিয়ে আমাদের আর খাওয়া হয়নি, তো ওরা চলে গেলে আমি আর মা খেয়ে নিলাম। তো ভালো বলছে ঠান্ডা বিরাট বুঝেছি মরিচের মরিচ দেওয়া আছে আসতো 4টে ওইটা হওয়ার জন্য। আর এরপর মা পায়েসটা আগে বসিয়ে দিল, কারণ আমি রান্নাঘরে ঢুকে গেলে আর রান্নাঘরে ঢুকতে পারবে না মা, তাই জন্যে। আর মা যতক্ষণে পায়েস রান্না করছিল ততক্ষণে আমি যা কাজ ছিল এদিকে মোটামুটি ঘর পরিষ্কার করা, বিছানা তোলা, বাসন মাজা, ঘর মোছা সমস্তগুলো সব করে নিলাম, কারণ বাজার এসে গেলে আর এসবগুলো করা যাবে। আর বাসি কাজ সব সেরে স্নানটাও করে নিলাম। স্নান করার পরে মাথা আঁচড়ে সিঁদুর পরে তারপর আবার চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর পুজো করতে আমার একটু সময় লাগে, ওই জন্যে তাড়াতাড়ি আর কি গেলাম করতে, কারণ এরপরে রান্নাঘরে ঢুকে গেলে আর এসব মানে করতে পারবো না, তাই জন্যে। তাই এইসব করতে করতেই বাজার চলে এসেছিলো। আর এই দেখো আমি পুজো করে এসেই দেখি উনি বাজার নিয়ে পৌঁছে গেছেন। আর এখন আমার ছেলে ঢুকে গেছে রান্নাঘরে, আমি কি করছি তাই দেখতে। রান্না কত দূর? এখনো অনেক বাকি। এটা কি হচ্ছে? তেঁতুল গোলা। তেঁতুল গোলা কি হবে তাই? বাবার ফেভারিট চাটনি হবে তাই অলরেডি ভাত 5 রকম ভাজা, মুড়ো ডাল, মাছ ভাজা এগুলো সব হয়ে গেছে, মাছের ঝাল হচ্ছে, আর অনেক আগেই পায়েস হয়ে গেছে রান্না। আর সম্পূর্ণ মেনুটা আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখাচ্ছি। আর এদিকে ঠাকুর ঘরে মা বসে গেছে জামাইকে আশীর্বাদ করার জন্য প্লেট সাজাতে।
কেমন করে একটা একটা করে লেবুর আঁশ ছাড়িয়ে পরিষ্কার করছে, দেখো যেন ছোট মানুষ গলায় আটকে যাবে। ও বাবা। আর ফাইনালি এখন বার্থডে করে বসে পড়েছে আশীর্বাদ নেওয়ার লোভে। আর মা আশীর্বাদ করছে, আর আমার ছেলে কি বলছে দেখো। ওই না মনে বলো না, একটু জোরে জোরে বলো। কি বলবে জোরে জোরে? আশীর্বাদ করবে জোরে জোরে? আশীর্বাদ করি তুমি এই বছরে অনেক অনেক রসগোল্লা খেতে পারো। আশীর্বাদ করি। না 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 না, এরকম আশীর্বাদ অভিনয় করবে না, না এই ডিসেম্বরের মধ্যে না। থ্যাংকু। এই দিলেই তোর মা মাথাটা ঠান্ডা করো। পাবে না। পায়েস খাই দাও, পায়েস খাই দাও, পায়েস খাও, পায়েস খাও। আর মিষ্টি আর কালা কাদু এদিকে সুব্রত সবচেয়ে কম মিষ্টি সেই- দেবে, সেই- সেই মিষ্টি দেবো। কি বলে হ্যাপি বার্থডে, হ্যাপি কাপটা বার্থডে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি সব দিয়েছি। টু ইউ। আমাদের একটু দেন। দেবো দেবো সব দেবো। হ্যাপি দেবো। বার্থডে। আমরা হ্যাংলাগুলো বসে আছি। দেন, জল। দাঁড়াও। না এখন ফল আছে। ও হ্যাপি বার্থডে ডিয়ার বাবা। যেটা নতুন জামাই মতন ভাই জন্মদিন আজকে। জামাই ষষ্ঠী না? মিষ্টি দেবো না পায়েস দেবো? Yeah. চলে যাও। থ্যাংকু। আমার বেটা খাইয়ে দেবে না? আমার মাঝে টাকা দেবো। দে তুই দে। না আমি ওখানে গিয়ে বসে রইলাম। দেবো না, না? এখানে আমার আগে দিক মা আগে দিক মা আগে দিক। এখানে দিতে হবে এখানে। হ্যাঁ দিদার বাড়াবি? ধরো। মা ধরবে। এই এক সেকেন্ড ধরো। মা ধরবে। দাও দাও। এক সেকেন্ড। 10 করলো। চলো। দিদি নাকি? আমি তো করতে বড় যত তোর মা আমাকে দিচ্ছে আর তোর মা। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। কেক হলে হ্যাপি বার্থডে বলতে হবে। ওরা বেরিয়ে যাবে না? দেখ তোরা সুগার ফ্রি দিয়ে বাড়াবে। এখন হাত খাও। তোর মা খাইয়ে দেবে? হ্যাঁ। ওই ওই। না হোক, না হোক। যাও। চলো এবার একটা সেলফি হবে সবাই মিলে। দিয়া ওর আর পুরো দিদাকে দেখা যাচ্ছে। মা বসো মা বসো। দিদাকে দেখা যাচ্ছে। আর বন্ধুরা এখন চলে এসেছি খাওয়ার টেবিলে, ওকে খেতে দিয়ে দিয়েছে বা। তো আজকে যা মেনুতে ছিল সেগুলো আমি বলছি। 5 রকম ভাজা তো ছিল, সঙ্গে ছিল মুড়ো ডাল, পাবদা মাছ, ট্যাংরা মাছ, আর ওর প্রিয় পুঁটি মাছের টক, আর সঙ্গে 5 রকম মিষ্টি, পায়েস, এগুলো তো সব ছিলই। তো ওকে প্রথমে মা ভাত দিয়ে দিল, ও খেতে বসে গেল, আর তারপরে আমরাও সব একসঙ্গেই খেতে বসলাম ওরই কথাতে। আর এইখানে দেখো ছেলেকেও ঠিক সেম বাবার মতোই সাজিয়ে দিতে হয়েছে। ও নিজেই বলেছে যে বাবাকে যেমন করে সাজিয়ে দিয়েছো আমাকেও সাজিয়ে দাও। তো দিদা নাতির আবদার আবার রাখবে না, ঠিক বাবার মতো করে সাজিয়ে দিয়েছে ওকে। তবে বাবার ভাতটা যে এইভাবে দেওয়া, এটা কিন্তু আমার ছেলেই দিয়েছে। জানি না ও কবে আমাদেরকে দেখেছে করতে, মনে রেখেছে, এবং আজ ওটা দিদাকে করতে দেয়নি, ওটা ও করেছে, বাকি সব দিদা সাজিয়েছে। খুব সুন্দর হয়েছে না? বাবা তো ভেঙে দিয়েছে ভাতটা, পুরোটা দেখাতে পারিনি। তো বন্ধুরা এরপর আমরাও বসে গেছি খেতে।
তো বন্ধুরা, আমি হাজব্যান্ডের জন্মদিন কেমনভাবে কাটালাম, হাজব্যান্ডের জন্য কি কি করলাম, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এইটুকুই, টাটা।